পৃথিবীতে ভালো, ভালো ঘটনা অনেক ঘটে, তাই না? যেমন আমি আজ YouTube চ্যানেল খোলার সিদ্ধান্ত নিলাম। সাথে ভিডিও বানাচ্ছি। একটু আগে আমি ভাবছিলাম কি কনটেন্ট নিয়ে ভিডিও বানাবো। পরে মনে পড়লো বানাই, নিজের পরিচয় নিয়েই বানাই। হ্যাঁ, মাইসেলফ। আমার নাম, मैं नहीं बताऊंगा। আমার কাজ, मैं नहीं बताऊंगा। আমার বয়স। मैं नहीं बताऊंगा। अरे कहना क्या चाहते हो। আচ্ছা বলছি। আপাতত আমার নামটা হাইড করা থাক। আপনারা আমার পরিচয় শুনেন। আমার জন্মভূমি বাংলাদেশ। আমি থাকি রংপুর বিভাগের রংপুর জেলার কোনো এক অজানা জায়গায়। সম্প্রতি আমাদের দেশের সরকার পদত্যাগ করেছে। তা নিয়ে আমার পরিবারের পুরো পরিবারের শুরুর দিকে ভাইব থাকলেও তা বর্তমানে নেই। এখন তাদের দৃষ্টি বাজারের পণ্যের দিকে। যেরকম দাম বাড়ছে অবশ্যই থাকবে পণ্যের দিকে। ওকে, এটা অফ টপিক ছিল। আমরা রাজনৈতিক টপিক নিয়ে কথা বলবো না। আমার চ্যানেলটি হবে একটি গেমিং চ্যানেল, যেখানে সব, লিটারালি সব ধরনের গেমের ভিডিও আপলোড করা হবে। যেমন মাইনক্রাফট, জিটিএ, হরর গেমস, এটসেট্রা। ইভেন রোস্টিং ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হবে। এখন আপনারা অনেকেই বলবেন, ভাই একটা গেমিং চ্যানেলে কিভাবে রোস্টিং ভিডিও আপলোড করবেন? না রে ভাই, আমি যেখানে থাকি আমি সব কাজই করতে পারি। আমি রোস্টিংও করব, গেমিংও করলো পারলে। বি না বলি থাক। অনেকে ভাবে রোস্টাররা কখনো গেমার হতে পারে না এবং গেমাররা কখনো রোস্টার হতে পারে না। না ভাই, গেমাররা সবই করতে পারে। গেমাররা করতে পারে, পৃথিবীতে এমন কোনো কাজ নাই। আচ্ছা, আমি প্রথমে বলেছিলাম আমার কাজ সম্পর্কে কিছু আপনাদেরকে ধারণা দিব। আমার কাজটা আপাতত কিছুটা আমি রিভিল করে দিই। আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। হ্যাঁ ভাই, ঠিকই শুনছেন, আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, যার খাওয়া বর্তমানে একেবারে নাই। ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার, তারপর যতগুলা ফ্রিল্যান্সিং এর ওয়েবসাইট আছে একটাতেও আর গ্রাফিক্স ডিজাইনের কোনো খাওয়াই নাই। আচ্ছা, তাই এমত অবস্থায় আমার অন্য কোনো সেক্টর চুজ করতে হবে। সেটা ইউটিউব হতে পারে বা অন্য কোনো প্ল্যাটফর্ম হতে পারে, সেটা ডিজিটাল মার্কেটিং হতে পারে। তাই রে ভাই, অনেক দুঃখে আছি। আপনারা চাইলে আমার যে কোনো গেম সাজেস্ট করতে পারেন, যাতে আপনার পছন্দের গেমটি আমি সবার সামনে উপস্থাপন করতে পারি। যদিও বা আমি নিজেকে অনেক ভালো উপস্থাপক মনে করি, কিন্তু অন্যরা সেটা মনে করে না, তাও আমি আপনাদের গেমটা উপস্থাপন করতে পারবো, আমার বিশ্বাস আছে। আর বাংলাদেশের মানুষ ভাই, বাংলাদেশের ডালে ভাতে বাঙালি। মানুষ বলে মাছে ভাতে বাঙালি, কিন্তু আমার মতে না, ডালে ভাতে বাঙালি। আপনি সবার বাসায় ডাল ভাত দেখতেই পারবেন। আর আমার পরিবারে একটা ভাই আছে, সবকিছুর সাথে আমাদের পরিবার ডাল খাবে। মুরগির মাংসের সাথে ডাল, গরুর মাংসের সাথে ডাল, মাছের সাথে খালি ডাল খায়, আর সবজির সাথেও তো ডাল খায়। তো এজন্য আমি বলি ডালে ভাতে বাঙালি। এবং বাংলাদেশের মানুষের অনেক জাতের স্বভাব আছে। বাংলাদেশে আপনারা যদি ভ্রমণ করতে আসেন তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের মানুষ নয়, যেন এরা এক জাতের কার্টুন। বাংলাদেশে আসলে আপনারা ফ্রিতে কার্টুন দেখতে পারবেন। আসলে রে ভাই, বাংলাদেশে এক এক জেলার মানুষ এক এক ভাষায় কথা বলে। আমার একটা সিলেটাল্লা ফ্রেন্ড ছিল, তার নামটা আমি আপাতত বলছি না। তো তার সাথে আমি যখন কথা বলতাম সে ভালোভাবেই কথা বলতো। একদিন তার মার সাথে কথা বলেছিলাম। তার মা এত অদ্ভুত ভাষায় কথা বলছিল, আমি কথার আগা মাথা কিছুই বুঝতে পারি নাই। সিলেটালিরা দেখলে আমার ভিডিওতে ডিসলাইক বা কমেন্টে গালাগালি দিও না, সরি, এটা অফ টপিক ছিল। সো গাইস, আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর। আপনারা হয়তো বা জানেন বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েট করে, মানে ট্যালেন্টেড কন্টেন্ট ক্রিয়েট করে কোনো খাওয়া নাই। বাংলাদেশে শুধু ফুড ব্লগিং আলতু ফালতু করেই মানুষ জীবিকা নির্বাহ করে। কিন্তু আমি একটি পদক্ষেপ নিয়েছি যে আমি গেমিং ইউটিউব চ্যানেল খুলে আমি বাংলাদেশে একটু নাম ডাক করতে চাই আর কি। সো গাইস, আপনারা নেক্সট ডে কীরকম ভিডিও চান তা অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে। না লাগলেও আমার কিছু করার নাই। আম আর আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতে আমি মোটিভেটেড হব পর পরে আপনাদেরকে অন্য কোনো ভিডিও উপহার দেওয়ার জন্যে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণে ভালো থাকুক গেমার্স অ্যান্ড গেম ব্লিটজ উইথ অল।